আজ তো আমি সব হোটেলকে হার মানিয়ে আলু ঘি পরোটা বানাবো। সকালের নাস্তায় কিংবা রাতের খাবারে একটা পরোটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, ঠিক এমন। এই আলু পরোটা বানাতে বেশি কিছু খরচ লাগবে না। ঘি আলু পরোটাটা বানানো খুবই সহজ। ঘরে যদি 2টা আলু থাকে তাহলে কিন্তু আপনি 4 জনের নাস্তা বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেই ঝটপট কিভাবে বানাতে হয় এত মজার ঘি আলু পরোটা। 2টা মোটামুটি বড় সাইজের আলু সেদ্ধ করে নিলাম। 2টা পেঁয়াজ কুচি দিচ্ছি, 2-3টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, দিয়ে এবার আলুর ভর্তাটাকে ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি কোনো রকম ঘি ব্যবহার করব না, চাইলে কিন্তু আপনারা একটু ঘি ব্যবহার করতে পারেন। আলুর ভর্তাটা রেডি করে নিলাম। এভাবে করে আমি বলের মতো তৈরি করে নিলাম। এখন আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। এই ডোটা আমি আটা দিয়ে তৈরি করছি, চাইলে কিন্তু আপনারা ময়দা দিয়েও করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে এবার দিয়ে দিচ্ছি সরের গাওয়া ঘি। এই ঘিটা কিন্তু আমি নিজেই তৈরি করি, দেশি গরুর দুধের সরের ঘি এটা। চাইলে কিন্তু আপনারা উপরের দেওয়া নাম্বারে কল করে ঘি অর্ডার করতে পারেন। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইস্ট। এই ইস্টটাও কিন্তু পেয়ে যাবেন উপরের দেওয়া নাম্বারে কল করলেই। এটা হচ্ছে নো ফেল ইস্ট, একদমই গন্ধবিহীন, কোনো রকম বাজে গন্ধ থাকবে না। এটা ইনস্ট্যান্ট ভাবে নাস্তা তৈরি করতে পারবেন এমন ইস্ট। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করবেন। যদি সামান্য একটু ইস্টও ব্যবহার করেন তাহলে কিন্তু নাস্তা থাকবে সারাদিন তুলুর মতো নরম। ডোটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখছি রেস্টে। এর মধ্যে কিন্তু হালকা ফুলবে, যেহেতু আমি ইস্টের পরিমাণ কম দিয়েছি 1 চা চামচ পরিমাণ 2 কাপ পরিমাণ আটার জন্য, সেক্ষেত্রে কিন্তু ফুলবে কম, তবে সফট হবে তুলুর মতো নরম। লেচি বের করে নিলাম 4টা, বড় সাইজের 4টা পরোটা বানাবো। এই লেচিগুলোকে একটু হাতে চ্যাপটা করে দিয়ে এবার আলু ভর্তাটাকে দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনার পরিমাণ মতো দিলেই হবে, আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। পরোটাগুলো যেহেতু বড় বড় হবে সেক্ষেত্রে বেশিই দিতে হবে। তারপর যেভাবে ফোল্ড করে দিলাম আপনারা কিন্তু দেখে দেখে বুঝে যাবেন, খুব সুন্দরভাবে ফোল্ড করে দিলেই হবে, নড়বেও না চড়বেও না। তারপর একটু শুকনো আটা বা ময়দা দিয়ে হালকা করে আলতু হাতে রুটিটাকে বেলে নিচ্ছি। একটু মোটাই হবে এই পরোটাটা আর কি। এখন শুধু ঘিয়ে ভাজার পালা। আমি এবার ভেজে নিব। যে ঘিটা দেখিয়েছিলাম দানাদার সরের গাওয়া ঘি, এই ঘি দিয়েই আমি ভাজবো। অল্প একটু ঘি দিয়ে ভাজলে পরোটার টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যাবে। আর ঘিটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, সেজন্য ঘি দিয়েই পরোটাটা খেলে আমার কাছে ভালো লাগে। কার কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আপনারা কিন্তু দেশি গরুর দুধের সরের এই দানাদার ঘিটা আমার কাছেই পেয়ে যাবেন। শুধুমাত্র উপরের দেওয়া নাম্বারে, যে নাম্বারটা দিয়েছিলাম, কল করবেন, পৌঁছে দিব আপনার বাসায়। অল্প একটু ইস্ট দেওয়ার কারণে কিন্তু রুটিটা বা পরোটাটা অনেক বেশি ফুলে টুপির মতো হয়ে গিয়েছে। এটা যেমন পাতলা হবে তেমন কিন্তু তুলতুলে নরম হবে এই পরোটা। একটা খেলেই পেট ভরে যাবে। সব ধরনের হোটেলকে হার মানিয়ে তৈরি করলাম মজার আলু ঘি পরোটা। এই পরোটাটা পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচের সাথে খেতে দারুণ লাগে। এটা আমার নিজস্ব পছন্দ, আপনাদের কাছেও আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আপনাদের মতামত ইনবক্সেও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।